ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের ঈদুল আজহায় সারা দেশে বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়েছে। এবছর বাংলাদেশে ৯১ লাখের বেশি পশু কোরবানির পরিসংখ্যান পাওয়া গেছে, যা গত বছরের তুলনায় ১২ লাখ কম। এবার কোরবানির পশু অবিকৃত ছিল ৩৩,১০,৩০৬টি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম পশু কুরবানি হয়েছে সিলেট বিভাগে ৩,১৯,৮২৩টি। কমের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ ৩,৮৩,১৬২টি। সবচেয়ে বেশি কুরবানি হয়েছে রাজশাহী বিভাগে ২৩,২৪,৯৭১টি। বেশির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ ২১,৮৫,০৪০টি। এছাড়া চট্টগ্রাম বিভাগে কুরবানি হয়েছে ১৭,৫৩,৭৩২টি গবাদি পশু। খুলনা বিভাগে ৮,০৪,২২৪টি, বরিশাল বিভাগে ৪,৭৮৩টি, রংপুর বিভাগে ৯,৬৪,৯৯৯টি গবাদি পশু কুরবানি হয়েছে। সরকারি সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে ২০২৫ সালে দেশে ৯১,৩৬,৭৩৪টি পশু কুরবানি হয়েছে, যার মধ্যে গরু মহিষ ৪৭,০৫,১০৬টি, ছাগল ভেড়া ৪৪,৩০,৬৬৮টি। এছাড়াও অন্যান্য পশু কুরবানি হয়েছে ৯৬০টি। এর পাশাপাশি উট দুম্বা কুরবানি হলেও তার পরিসংখ্যান পাওয়া যায়নি। অধিদপ্তর বলছে, এবার কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল, তাই অবিকৃত থাকাটা অস্বাভাবিক নয়। এছাড়া এই অবিকৃত পশু সামনে বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রয়োজন হবে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।